স্বামীর শেষকৃত্য চলাকালীন স্ত্রীর মৃত্যু। মর্মান্তিক ঘটনা বিশালগড় শ্রমিক কলোনি এলাকায় রবিবার। জানা গেছে, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দীর্ঘ 1 সপ্তাহ পূর্বে কীটনাশক ঔষধ খেয়ে স্ত্রী রুমা দাস আত্মহত্যা করার চরম পদক্ষেপ নেওয়ার পরই জীবিতে তার চিকিৎসা চলতে থাকে। এরই মধ্যে শনিবার শ্বশুরবাড়ির লোকজনের হুমকির পর স্বামী অভিজিৎ বিশ্বাস নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন বলে পরিবারের অভিযোগ। ময়নাতদন্ত করতে ঝুলন্ত অবস্থা থেকে অভিজিৎ বিশ্বাসের মৃতদেহ নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বটতলা মহাশ্মশানে স্বামীর শেষকৃত্য চলাকালীন জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রী রুমা দাস। গোটা ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনা হয়েছে, আমরা আজকে সকালবেলা গেছি, ওখানে আইসি টুকটুকির মতন শ্বাসটা লড়ে, আমি চোখ টুক খুলে না। আর আমার দেওরপুতের বই, আচ্ছা, তো ওখানে হেন থেকে আই ওই শুনি রাস্তার ভিতরে মরে গেছে দেওরপুতে, এতটুকু। মানে তার স্ত্রী জিবি হাসপাতালে ভর্তি, আর উনি বাড়িতে মারা গেছে। কিভাবে মারা গেছে? কিভাবে মরছে আমি তো ওখানে চোখেও দেখছি না, গিয়ে ওখানে না শুনি ফাঁসি দিয়ে মরছে। আর মানে এর বউ কি লাগে ভর্তি? ইন্দুর ওষুধ খাইছে, মলম দি। কি কারণে, মানে সমস্যা কি? তারা রাত্রে বেলা বেটা বেটি কিতালে কাজে লাগছে, বেটি চাকরি করতে, মানে কিতালে কাজে লাগছে, আমি তো কইতাম না। আজকে এই বাড়িতে এদিকে আজকে না, যা 5 দিন হইছে। আজকে এই বাড়িতে এসে কে হামলা করছে? ওই নমভরা বলে, এইটা আমি কইতাম না, নমভরার মানুষ বলে আমরা তো জীবিত, ওই জীবিত থেকে ওখানে শুনলাম আর কি। কি নাম যে মারা গেছে? অভি বিশ্বাস। আর বউর নাম? বউর নাম রুমা দাস নম। কবে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে যে কত বছর হয়েছে? 10 বছর। এই জায়গার নাম কি? জায়গার নাম সমিকুলুনি। শ্বশুর বাড়ির 2 জন লোক আইয়া তারা চাচাই গেছে, দাও দিয়া বলম দিয়া কুবাইব মারবো, তারপরে যাই বয়দা হাইডে গেছে, জীবিত টাইলে যা উৎপাত করবো তার লগে মুখে দিয়ে যা বাসা যা কথা, মানে আমরা এবেটা কইতাছে তুমি কথা কইও না, ওখানে আমরা ভাবতাম না তারা লোকে কথা কইয়া। আজকে এখন কি হইছে? পরে যায় এবির বহাবার দি করে যাওয়ানোর পর এই আমার কীর্তিটা করছে। কি করছে? ওইটা বাসই দেওয়া হয়েছে। মানে আপনার কি হয়? আমার ছেলে। কি নাম? অভিজিৎ বিশ্বাস। কি দেখছেন?